আপনি তো সেই দিকে যাচ্ছেন না। আমাদের বক্তব্য হলো তো বিএনপি যত না বিচার করার কথা বলছে, যত না সংস্কারের বিষয়ে কথা বলছে, এবং আপনি তার চেয়ে বেশি বলছে নির্বাচনের কথা, যে নির্বাচন দিতেই হবে। এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি আপনাকে বলি, আপনি বাংলাদেশে কত রাজনৈতিক দল আছে? আপনার 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের পরে যে বিষয়গুলো সামনে এসছে মোটা দাগে, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে হাসিনার এবং এই ছাত্র জনতা হামলা, হত্যা, গুম, খুনের যে বিচার, যাদের সাথে জড়িত ছিল তাদের বিচার। আমরা তো বিচার চাই। এই বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই আমরা কি নির্বাচনের জন্য কি খুব অস্থির হয়ে গেলাম? এটা ঠিক না। আমরা দেশের সামগ্রিক অবস্থার আগে আপনি বলছি যে বিলম্ব হলে কি সংকটটা তৈরি হতে পারে, দেশের মানুষের মধ্যে একটা অস্বস্তি এই ভাব চলে আসতে পারে। আজকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, আজকে যেই বৈষম্যর জন্য আন্দোলন হয়েছে চাকরির জন্য, আপনি 5 মাসের চাকরির এখনো কোনো ব্যবস্থা করতে পারেন নাই। বরং আপনি বিশ্ব ব্যাংকের যদি যেই পূর্বাভাস এবার আপনি দেখেন যে আমাদের প্রবৃদ্ধি প্রায় 6-এর উপরে ছিল, এবার তারা বলেছে 4.1 হবে। আপনার বিনিয়োগ নাই। সামগ্রিকভাবে একটা স্থবিরতা কিন্তু অলরেডি বিরাজ করছে। এই স্থবিরতা যদি আরো বাড়তে থাকে, তাহলে এই যে স্পিরিট নিয়ে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সেইটার উপরেই তো আপনি বিরাট একটি প্রভাব পড়বে। আর আরেকটা, যদি আমরা একেবারে মানে আমরা অনেক কথা কিন্তু আমরা এখন বলি না, আসলে বৈষম্যটা কি ছিল কোঠার জন্য। এবং আপনি দেখবেন যে ছাত্ররা কি চেয়েছিল, যে তারা চাকরি চেয়েছিল। সর্বশেষ যখন আবু সাইদ হত্যা করা হলো, তখন কিন্তু এর সাথে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলো, সামাজিক শক্তিটা এক হলো যে আমাদের রাষ্ট্র মেরামতের দরকার। তা আপনি যে বৈষম্য, চাকরির জন্য বৈষম্য, সেই চাকরির ব্যাপারে আপনি কি স্টেপ নিচ্ছেন? নিতে পারছেন না তো, কারণ আপনার কাছে কিছু প্রতিবন্ধকতা আছে, বিনিয়োগ নাই, প্রতিবন্ধকতা ছাড়াও যে সামনে যেই তাদের কর্মসূচিগুলো এসছে, তাদের প্রায়োরিটি যেগুলো আসছে, তারা নিয়ে আসছে, তারা ওই যে বললাম বিচার প্রক্রিয়া তো সবাই বিচার চায়, কিন্তু বিচার কি আপনি এখন, তাইলে আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন, আপনি স্পেশাল ট্রাইব্যুনাল করেন। হ্যাঁ, না সেটা তো আন্তর্জাতিক অপরাধ আলাদা, কিন্তু আরেকটা আমরা এর আগে হয়েছে, আমরা দেখেছি স্পেশাল ট্রাইব্যুনাল করেন, আপনি সেই দিকে যাচ্ছেন না। আমাদের বক্তব্য হচ্ছে আপনি তো সেই দিকে যাচ্ছেন না। আমাদের বক্তব্য হলো তো বিএনপি যত না বিচার করার কথা বলছে, যত না সংস্কারের বিষয়ে কথা বলছে, এবং আপনি তার চেয়ে বেশি বলছে নির্বাচনের কথা, যে নির্বাচন দিতেই হবে। এখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি আপনাকে বলি, আপনি বাংলাদেশে কত রাজনৈতিক দল আছে? অনেক আছে। এখন পর্যন্ত আপনাকে এই জিনিসগুলি একটু ফোকাস হচ্ছে না, এগুলি একটু বিএনপিকে এখন মেলাইন করার জন্য নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। যেমন আমি একটা বলি, আন্তর্জাতিক একটা বিচারের ট্রাইব্যুনাল করা হয়েছে, সরকার কিছু স্টেপ নিচ্ছে, কিছু লোকের বিচার শুরু হচ্ছে। একমাত্র অনলি ওয়ান পলিটিক্যাল পার্টি বিএনপি, যারা সুনির্দিষ্টভাবে গত 16 বছরে কারা আমাদের গুম হয়েছে, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। আর অন্য একটা রাজনৈতিক দল দেখেন, ভুল, হ্যাঁ ভুল, এটা করা হয়েছে, আমাদের লোকদের করা হয়েছে, আমরা দিয়েছি। না, ওইটা বলি না, অন্য কোনো রাজনৈতিক দল করে নাই, এটা ঠিক না। কে করেছে? জামাত ইসলামী তাদের দলের যে এই যে লক্ষ্মীপুরের মানে তাদের এরকম বহু, একটা দুইটা না, আমরা সুনির্দিষ্টভাবে দলের পক্ষ থেকে আমরা করেছি। হ্যাঁ, তো সুতরাং এইভাবে আমরা বিচার চাই না, এটা যেভাবে ঢালাওভাবে বলা হচ্ছে এটা ঠিক না। বরং আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা বলছি সংস্কারও চলবে, বিচারও চলবে, নির্বাচনও চলবে। নির্বাচনটা আগে না, আগে আমরা আরেকটু আপনি যে জিনিসটা দেখেন, একটা গভর্নমেন্টকে ওয়ান ম্যান শো গভর্নমেন্ট চলে। ওয়ান ম্যান বলতে এখানে ডক্টর ইউনূসের বাইরে একটা আপনার অ্যাডভাইজার বা অন্য যারা, তাদের অ্যাক্টিভিটিস কতটুকু আপনাকে সেটা লক্ষ্য করতে হবে, তাদের অভিজ্ঞতা, তাদের চলছে, কোথায় কাজ আছে। আজকে যে নানা সংকট তৈরি হচ্ছে, আপনি কয়জন উপদেষ্টা, আপনি আমার মানে যে কয়জন উপদেষ্টা আছেন নাম বলতে পারবেন আপনি? না, সেটা একটা নতুন আপনাকে আমরা জানি একটা গভর্নমেন্ট অরাজক অবস্থা দিয়ে আমি মনে করি আমি আপনার সাথে বিরোধী এক জায়গায়, যে কোনো গভর্নমেন্টের চেয়ে আমি বলি, বাংলাদেশে আপনি 53 বছর তো অনেক গভর্নমেন্ট দেখছেন, বরং যে কোনো গভর্নমেন্টের চেয়ে সবচেয়ে স্বস্তির গভর্নমেন্ট হলো ডক্টর ইউনূসের। কারণ বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দল এবং সামাজিক শক্তি সবাই তাকে সমর্থন দিয়েছে। এর আগে আপনি নির্বাচিত সরকার একদল যারা জিততো, যারা পরাজিত তারা তাদের বিরোধিতা করতো, ডিস্টার্ব শুরু করতো, কিন্তু অনলি ওয়ান গভর্নমেন্ট ইন দ্য হিস্টরি অফ বাংলাদেশ যার বিরুদ্ধে কোনো লোক নাই। কেন পতিত স্বৈরাচারের লোকজন নাই? আপনি হিসাবই করছেন না। আপনি তো এর আগেই বলছিলেন যে মানে ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ারের লোকজন রয়ে গেছে, আছে, কিন্তু পলিটিক্যাল এই কথা একটু শুনে আসেন।